মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরপরই ধারণা করা হচ্ছিল বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে আসতে যাচ্ছে আমূল পরিবর্তন। আর সে অনুমানই যেন সত্যি হওয়ার পথে। ট্রাম্পের আরোপ করা নতুন শুল্ক নীতির ফলে চোখে সর্ষে ফুল দেখতে শুরু করছে এর বাণিজ্য অংশীদার দেশগুলো। কানাডার ওপর অতিরিক্ত ৩৫% এবং অন্য বাণিজ্যিক অংশীদার দেশগুলোর ওপর অতিরিক্ত ১৫ থেকে ২০% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। আর এতে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডার মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ২০২০ সালে উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তির স্থলাভিষিক্ত হয় এই চুক্তিটি। মার্কিন প্রেসিডেন্ট প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর চুক্তিটি নিয়ে বেশ আলোচনা তৈরি হয়। এর ঠিক ৬ বছর পর ২০২৬ সালে এই ৩ দেশের মুক্ত বাণিজ্য চুক্তিটি পর্যালোচনা শুরু হওয়ার কথা ছিল। তবে যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে ত্রিপক্ষীয় বাণিজ্য চুক্তি নির্ধারিত সময়ের আগেই পর্যালোচনার প্রত্যাশা করছে মেক্সিকো। অন্যদিকে ট্রাম্প নির্ধারিত সময়ের আগেই চুক্তিটি নিয়ে পর্যালোচনার কথা বলে আসছেন। সঙ্গে সব বাণিজ্য অংশীদারের চেয়ে যুক্তরাষ্ট্রের বেশি সুবিধা পাওয়ার কথাও দাবি করছেন। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। ট্রাম্পের নতুন শুল্ক নীতি নিয়ে আমেরিকার সঙ্গে মেক্সিকোর বিরোধ থাকলেও চুক্তিটি এখনও কার্যকর রয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, আমেরিকার প্রতিবেশী কানাডা ট্রাম্পের এই নতুন শুল্ক নীতিতে কী প্রতিক্রিয়া দেখায় তা এখন ভাববার বিষয়। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এরই মধ্যে এক্সে লিখেছেন, আমরা আমাদের শ্রমিক ও ব্যবসার স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অটল রাখব। তবে নতুন শুল্ক আরোপের ঘোষণার পর চলমান আলোচনার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। চলতি বছরের শুরুতেই ট্রাম্প মেক্সিকো ও কানাডার পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপ করেন। তিনি অভিযোগ করেন, এই দুই দেশ অবৈধ অভিবাসন ও মাদক পাচার রোধে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। এ বিষয়ে গত ৬ মে হোয়াইট হাউসে ট্রাম্প ও কার্নির মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সেই বৈঠকের মাধ্যমে কোনো আশানুরূপ ফল পায়নি কানাডা। দেশটি থেকে আসা স্টিল ও অ্যালুমিনিয়ামে ৫০% শুল্ক আরোপ করার ঘোষণার পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, নতুন শুল্ক হার অন্যান্য কানাডিয়ান পণ্যের ওপরও কার্যকর হতে পারে। ট্রাম্পের নতুন শুল্ক নীতি নিয়ে এরই মধ্যে বেশ জলঘোলা হয়েছে বিশ্বমহলে। ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপের বৈধতা নিয়েও প্রশ্ন করছেন অনেকেই। দেশটির একটি ফেডারেল আদালত এরই মধ্যে রায় দিয়েছে, প্রেসিডেন্ট তার ক্ষমতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন।